সোনার কাজ করতে গিয়ে 10 দিন নিখোঁজ ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ালো আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। জানা গেছে বোম্বের জহুরি বাজারে সোনার কাজ করতে গিয়ে 10 দিন নিখোঁজ এক ব্যক্তি। ওই ব্যক্তির নাম সুকুমার জানা, বাবার নাম সুশান্ত জানা, বাড়ি পরশুরার জানাপাড়ায়। ঘটনার খবর জানতে পেরে তড়িঘড়ি পরশুরার জানাপাড়ায় ওই নিখোঁজ ব্যক্তি সুকুমার জানার বাড়িতে ছুটে যান আরামবাগের সাংসদ এবং নিখোঁজ ওই ব্যক্তির পরিবারের সকল সদস্যের সাথে কথাবার্তা বলেন। পাশাপাশি ওই নিখোঁজ ব্যক্তির পরিবারের পাশে আছেন বলে জানান আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, এবং যাতে তার দ্রুত খোঁজ পাওয়া যায় এবং তিনি এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথাবার্তা বলে নিখোঁজ ব্যক্তির সমস্ত ইনফরমেশন মুখ্যমন্ত্রীর অফিসে পাঠিয়ে দেন সাংসদ। সঙ্গে দুপুর 2টো থেকে 2:30 নাগাদ কথা হয়েছিল। 19 তারিখে তখন বলেছিলাম আমি বাজারে আছি, এখন ফোনটা রাখো বলে রেখে দিয়েছিলাম। তারপরে আমার যে দেওয়ার কাজ করে তাকে ফোন করেছিলাম যে দাদা কিসের জন্য বাজারে গেছে, বললো কাজ জমা করে দিয়েছে, দিয়ে বলেছে যে আমি একটা বন্ধুর বাড়ি যাচ্ছি কল্যাণী, আমি ফিরে পড়বো সন্ধ্যা নাগাদ। তারপরে আমি ফোন করিনি তাকে, সন্ধ্যার কিছুক্ষণ পর ফোন করছি যখন, তখন ফোনটা সুইচ অফ। আমি তখনও কিছু মনে করিনি যে ফোন হয়তো সুইচ অফ হতে পারে, বন্ধুদের বাড়ি গেছে। তারপরের দিন সকালবেলাও ফোন করেছি, তখনও ফোন সুইচ অফ। তারপর থেকেই খোঁজ খবর চলছে। আজ পর্যন্ত এখনো পর্যন্ত না, কোনো আজ যোগাযোগ পর্যন্ত এখনো কোনো যোগাযোগ হয়নি। আপনার কে হন? আমার স্বামী। আপনার নাম? আমার নাম পলি জানা। আপনার কটা সন্তান? আমার একটি সন্তান। মুম্বাইয়ে কাজ করতে গিয়ে নিখোঁজ, কি বলবেন? আমি বলবো আর কি, আমার ছেলে ফিরে আসুক, আমি সবার কাছ থেকে সহযোগিতা। কত তারিখ থেকে নিখোঁজ হয়েছে? 19 তারিখ থেকে। 19 ডিসেম্বর। হ্যাঁ। এখন পর্যন্ত কোনো সন্ধান বা যোগাযোগ কিছু নেই? না, যেসব থানায় আমরা যাচ্ছি সবাই পিড়ি দিয়েছে প্রথম, তারপর অনেক রিকোয়েস্ট করার পর নিয়েছে। হ্যাঁ, এলডি থানাতে গেছিলো, তারপরে সেখানে প্রথমের দিকে লাইনে 72 ঘন্টার পর নিয়েছে। কিভাবে জানতে পারলেন? ভাগনা এরম সেই যেদিনকে সুইচ অফ সেদিনকে আমাদের প্রথমেই জানায়, 19 তারিখেই জানায়। কে জানিয়েছিল? ওটা আমার ভাগনা, একই সাথে দুজনে থাকে, ভাগনাই নিয়ে গেছিলো। মুম্বাইয়ের কোথায় থাকে? ওটা তোমার হচ্ছে জহরি বাজার, তোমার হনুমানগুলি। আপনার সন্তানের নাম? সুকুমার জানা। আপনার নাম? সুশান্ত জানা। সুশান্ত জানার যে সন্তান মুম্বাই কাজ করতে গিয়ে নিখোঁজ, তাদের বাড়িতে পরিবারের সঙ্গে আপনি দেখা করলেন, কি বলবেন? দেখুন, এটা সত্যি খুব কষ্ট যে ছেলেটা এতদিন ধরে সোনার কাজ করছে, ভালো কারিগর, এবং সে আগে মিরাটে কাজ করতো, সোনার কাজ, জহুরির কাজ করতো, আবার এখন সে বম্বেতে গেছে, জহুরি বাজারে থাকে। এবং 19 তারিখ থেকে সেই ছেলেটি নিখোঁজ। সুকুমার জানা 19 তারিখ থেকে বম্বে থেকে তাকে পাওয়া যাচ্ছে না জহুরি বাজারে। সেখান থেকে আমরা জানা মাত্রই আমরা তার বাড়িতে ছুটে এসেছি এবং তার পরিবারের সাথে কথা বলেছি। তার পরিবার অত্যন্ত কষ্টের সাথে বলল যে বারবার সেখানে যে আমাদের এলটি মার্গের যে থানা আছে সেখানে যখন তারা যোগাযোগ করে বারবার বলেছে বম্বে পুলিশকে যে আমাদের লোকেশন কোথায়, লাস্ট লোকেশন আমার ছেলের সেটা জানানো হোক সুকুমার জানার, সেটা কিন্তু তারা জানে না। আমি এখানে রাজনীতির বিষয় আনছি না, বম্বে মহারাষ্ট্র পুলিশ যে কাজটা করছে আজকে, মহারাষ্ট্র পুলিশ যেখানে বারবার বিজেপি বলছে যে তাদের রাজত্বে, তাদের শাসনকালে সবাই সুরক্ষিত, তাহলে আজকে এই ছেলেটা 19 তারিখ থেকে যে সে মিসিং, আজকে আপনার 28 তারিখ হয়ে গেল এবং আর 2-3 দিন পরেই আমরা নতুন বছরে পদার্পণ করব। তাদের বাড়ির অবস্থা, তাদের বাবার অবস্থা, তার বউয়ের, তার স্ত্রীর অবস্থা, তার ছোট্ট বাচ্চার অবস্থাটা কীরকম হতে পারে, সেই জায়গাতে কিন্তু এলটি থানা পুলিশ স্টেশন সেই রকম সহযোগিতা করছে না। বারবার তাদের বলা হচ্ছে যে কোথায় সেই ছেলেটার লাস্ট মোবাইল লোকেশন ট্রেস করা হচ্ছে না। আমি তাদের সাথে এই মুহূর্তে কথা বললাম, সেই নাম্বার আমি তাদের আমাদের নবান্নে আমাদের মুখ্যমন্ত্রীর দফতরে পাঠিয়ে দিলাম, সিএমও অফিসে, এবং তারা মুখ্যমন্ত্রী এবং আমাদের যারা মাইগ্রেন্ট ওয়ার্কারদের যে ওয়েলফেয়ার বোর্ড আছে তাদেরও নাম্বার
পাঠিয়ে দেওয়া হলো। সেইখানেও তারা খোঁজ খবর লাগাবে আজ থেকেই, যেহেতু অধিবেশন ছিল। অধিবেশনে সাংসদদের, বিরোধী সাংসদদের সাসপেন্ড করে দিতে পারে, কিন্তু আমাদের মুখ তারা বন্ধ করতে পারে না। আগামী দিন বুঝিয়ে দেবে যে অরাজকতা ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষের মানুষের প্রতি করছে। আমাদের এইভাবে সাসপেন্ড করে আমাদের মুখ বন্ধ করতে পারবে না। ভাবুন, এই বাচ্চাগুলো যে, এই যে ছোট বাচ্চাটা তার বাবার আওয়াজ শুনতে পাচ্ছে না, তার বাবা অত্যন্ত ভালো, বাবা সুন্দর সোনার কারিগর, কিন্তু আজকে সে তার বাবার সাথে 19 তারিখ থেকে কোনো যোগাযোগ করতে পারছে না। এটা বারবার থানাতে, আজকে আবার তারা থানাতে, আমি কথা বলার পর থানাতে গেছি। তার বাবার সাথে এনার যারা আত্মীয়রা বোম্বেতে আছেন থানায় যাচ্ছে। আমাদের রাজ্য সরকার থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও এই বিষয়টা খোঁজখবর নেবেন। আমি টোটাল ডিটেলস সিএমও অফিসে জানিয়ে দিয়েছি। ময়ূক এসি রেস্টুরেন্ট, এখানে সমস্ত রকম চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায়। স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি, বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে। আমাদের ঠিকানা তিলক চক, হেলান, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে কল করুন 8617492616।